হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 1 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে গুড হ্যাবিট মানে ভালো অভ্যাসসমূহ। গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাসসমূহ, শুধু হ্যাবিট মানে অভ্যাস। বন্ধুরা দেখো, ইতে আছে সার্কল, ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা বৃত্ত করো। ফর দ্য সেন্টেন্স, বাক্যগুলোতে বিলো নিচের, অর্থাৎ নিচে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর সত্য মিথ্যা তোমাদের গোল করতে বলছে। সার্কল মানে বৃত্ত, ট্রু সত্য, অর অথবা ফলস মিথ্যা, ফর জন্য, সেন্টেন্স বাক্যগুলো বিলো নিচের। তাহলে প্রথম বাক্যটি আমরা পড়ি। এ নুসাইর লাভস টু প্লে অ্যালং। নুসাইর একা খেলতে পছন্দ করে। তো নুসাইর কিন্তু একা খেলে না, সে বন্ধুদের সাথে খেলে, তাই এটি ফলস হবে। এই ফলস আমরা সার্কল অর্থাৎ বৃত্ত করব। তারপর বিতে আছে নুসাইর প্লেস ইন দ্য ফিল্ড হুইথ হিজ ফ্রেন্ড। নুসাইর তার বন্ধুদের সাথে মাঠে খেলে। তো এটি ট্রু, তাই ট্রু আমরা বৃত্ত করব। তারপরে সিতে আছে হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট। সে মাঠ থেকে ধুলাবালি নিয়ে ফেরে। তো এটিও ট্রু, তো আমরা ট্রু সার্কল বৃত্ত করব। তারপরে জাম্প আর ফাউন্ড ইন ডার্ট। ময়লার ভিতর জীবাণু থাকে। তো এটিও ট্রু, তাই ট্রু আমরা বৃত্ত করব। তারপরে ই নুসাইর ফ্লোস হোয়াট হিজ মাদার সেজ। নুসাইর তার মা যা বলেন তাই করে। তো এটিও ট্রু, তাই আমরা ট্রু সার্কল অর্থাৎ বৃত্ত করব। দেখো বন্ধুরা, এখানে লাভস মানে হচ্ছে ভালোবাসা, প্লে মানে খেলা করা, অ্যালং মানে হচ্ছে একাকী, তারপরে ফিল্ড মানে মাঠ, ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবী, হুইথ সাথে, কামস মানে আসা, ফ্রম হতে অর্থাৎ মাঠ হতে যখন আসে, ফিল্ড মানে মাঠ, আর ডার্ট মানে হচ্ছে ময়লা বা নোংরা, জাম মানে জীবাণু, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ডার্ট মানে নোংরা, ফ্লোস মানে অনুসরণ করা, হোয়াট কি, মাদার মানে মা, সেস মানে বলা। বন্ধুরা দেখো, নিচে এখানে এপে আছে লুক অ্যান্ড রিড, তাকাও এবং পড়ো। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। দেখো এখানে একটি টেবল অর্থাৎ শখ আছে। শখে এখানে আছে সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। দেখো যেখানে সিঙ্গুলার আছে সেখানে আমরা একটি করে জিনিস দেখছি, আর যেখানে প্লুরাল বহু বচন আছে সেখানে দুই বা তার বেশি জিনিস আমরা দেখছি। তো এখানে একটি জামার ছবি দেওয়া আছে। জামার ইংরাজি হচ্ছে ক্লোথ, মানে হচ্ছে পোশাক বা কাপড়। তো এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্লোথ, অর্থাৎ পোশাকগুলো এরকম। তো এখানে দেখো ক্লোথ এর সাথে ইএস যুক্ত হয়ে প্লুরাল হয়েছে। তারপরে এখানে একটি জুতা, এর ইংরেজি শু অর্থাৎ জুতা, তারপর শুজ মানে জুতাগুলো। এখানে দেখো শুধু এস যুক্ত হয়েছে। তারপরে আই চোখ, আইস চোখগুলো, এখানে আই এর সাথে এস যুক্ত হয়েছে। তারপর দেখো এখানে একটি হাতের ছবি আছে, হ্যান্ড মানে হাত, হ্যান্ড হাতগুলো, অর্থাৎ এখানে এস যুক্ত হয়েছে। এভাবে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল রূপান্তর করতে পারি এস বা ইএস যুক্ত করে। নিচে দেখো একটি সুন্দর করে বলা আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের আলোকপাত। এখানে ব্যাকরণের আলোকপাত কি আছে? টু মেক প্লুরাল বহুবচন করতে উই ইউজুয়ালি অ্যাড আমরা সাধারণত যুক্ত করি এস যুক্ত করি টু দ্য ইন্ট অফ এ ওয়ার্ড একটি শব্দের শেষে। ফর ওয়ার্ড ইন্ডিং অর্থাৎ শব্দের শেষে সিএইচ এসএইচ এক্স অর জেড অর্থাৎ সিএইচ এসএইচ এক্স অথবা জেড থাকলে অ্যাডেড যুক্ত করব ইএস যুক্ত করব। আমরা সাধারণত শব্দের শেষে এস যুক্ত করে প্লুরাল করি, কিন্তু শব্দের শেষে যদি এইগুলো থাকে সেক্ষেত্রে ইএস যুক্ত করব। ফর ওয়ার্ড ইন্ডিং ইন ওয়াই, ওয়াই দ্বারা শেষ হওয়া শব্দের জন্য চেঞ্জ দ্য ওয়াই টু আই অর্থাৎ ওয়াই পরিবর্তন করে আমরা আই লিখব, অ্যান্ড অ্যাড ইএস এবং তার সাথে ইএস যোগ করব। বন্ধুরা দেখো এখানেও আছে গুড হ্যাবিট মানে ভালো অভ্যাসসমূহ,
জিতে আছে রাইট অ্যান্ড সে দ্য প্লুরাল ফ্রম, লেখো এবং বহুবচন রূপ বলো ফর ইচ ওয়ার্ড, প্রত্যেক শব্দের। রাইট মানে লেখা, অ্যান্ড এবং সে বলা, প্লুরাল বহুবচন, ফ্রম রূপসমূহ বা রূপগুলো, ফর জন্য, ইজ প্রত্যেক, ওয়ার্ড শব্দ। অর্থাৎ নিচে শব্দ আছে, এই শব্দগুলোর প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন লিখতে বলছে এবং বলতে বলছে। প্রথমে আছে অ্যাপল মানে আপেল, এর প্লুরাল হচ্ছে অ্যাপলস অর্থাৎ এস যুক্ত হয়েছে। বুক বই, বুকস বইগুলো, এখানে এস যুক্ত হয়েছে। বক্স বাক্স, বক্সেস বাক্সগুলো, এখানে ইএস যুক্ত হয়েছে কারণ এখানে দেখো এক্স এই লেটারটি ছিল শেষে। তারপর আছে বেঞ্চ মানে হচ্ছে আসন বা বেঞ্চ, এর সাথে ইএস বেঞ্চেস যুক্ত হয়েছে। এখানে দেখলো সিএইচ ছিল লাস্টে, সিএইচ থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। ডোর দরজা, ডোরস দরজাগুলো, এখানে এস যুক্ত হয়েছে। বেবি মানে হচ্ছে বাচ্চা বা শিশু, এটি দেখো লাস্টে ওয়াই ছিল, ওয়াই পরিবর্তন হয়ে আই হবে এবং তারপরে ইএস যুক্ত হবে। বেবি বেবিস অর্থাৎ বাচ্চাগুলো। ফিশ মানে মাছ, ফিশেস অর্থাৎ মাছগুলো, এখানে এস এইচ থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। প্লেট মানে থালা, প্লেটস অর্থাৎ থালাগুলো, এখানে শুধু এস যুক্ত হয়েছে। বন্ধুরা দেখো এখানে এইসে আছে রিড দ্য টেক্সট এগেইন, লেখাটি পুনরায় পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জিজ্ঞাসা করো এবং জোড়ায় উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, এগেইন পুনরায়, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। অর্থাৎ উপরের লেখাগুলো আমরা পড়ব এবং জোড়ায় জিজ্ঞেস করব এবং উত্তর দেব। এখানে দেখো অনেকগুলো কোশ্চেন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। কোশ্চেন হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ড, কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। অ্যান্সার নুসাইর লাভস টু প্লে উইথ ফ্রেন্ড, নুসাইর বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। দেখো বন্ধুরা এখানে হু দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয় তখন হু এর পরিবর্তে শুধু উত্তরটি লিখলেই হয়। হু এর পরিবর্তে আমরা লিখেছি নুসাইর, তারপরে একই লিখেছি লাভস টু প্লে উইথ ফ্রেন্ড। বি হাউ ডাজ নুসাইর লুক হোয়েন হি কামস ব্যাক হোম, বাড়ি ফিরে নুসাইর দেখতে কেমন লাগে। অ্যান্সার হোয়েন হি কামস ব্যাক হোম হি লুক ডার্টি, যখন সে বাড়ি ফিরে তাকে নোংরা দেখায়। দেখো এখানে হাউ কেমন দেখায়, নুসাইর লুক আমরা এখানে লিখেছি হোয়েন থেকে, হোয়েন হি কামস ব্যাক হোম সেটি আমরা লিখেছি হোয়েন হি কামস ব্যাক হোম, তারপরে আমরা উত্তর লিখেছি হি লুকস ডার্টি, তাকে নোংরা দেখায়। সি হু নোটিসড ডার্ট আন্ডার নুসাইর ফিঙ্গার নেল, নুসাইরের নখের নিচে ময়লা কে লক্ষ্য করেন। অ্যান্সার নুসাইরস মাদার নোটিস ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেলস, নুসাইরের মা নুসাইরের নখের নিচে ময়লা লক্ষ্য করেন। বন্ধুরা দেখো এখানেও হু দিয়ে কোশ্চেন করা হয়েছিল, তাই আমরা হু এর পরিবর্তে উত্তরে লিখেছি নুসাইরস মাদার মানে নুসাইরের মা, তারপরে আমাদের যা ছিল তাই লিখেছি। ডি হোয়াট ক্যান মেক আস চিক, কি আমাদের অসুস্থ করতে পারে। তাহলে অ্যান্সার ডার্ট ক্যান মেক আস চিক, ময়লা আমাদের অসুস্থ করতে পারে। তাহলে এখানে হোয়াট অর্থাৎ কি জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াটের পরিবর্তেও আমরা দেখো লিখেছি ডার্ট অর্থাৎ ময়লা, ক্যান মেক আস চিক আমাদের অসুস্থ করতে পারে। ই হোয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ড প্রপারলি, কেন আমাদের সঠিকভাবে হাত ধোয়া প্রয়োজন। অ্যান্সার উই নিড টু ওয়াশ হ্যান্ড প্রপারলি, আমাদের সঠিকভাবে হাত ধোয়া প্রয়োজন টু ক্লিন দ্য জাম, জীবাণু পরিষ্কার করার জন্য। বন্ধুরা দেখো এখানে হোয়াই দিয়ে কোশ্চেন করা হয়েছিল, আমরা এখান থেকে লিখেছি উই নিড টু ওয়াশ হ্যান্ড প্রপারলি, উই নিড টু ওয়াশ হ্যান্ড প্রপারলি, তারপরে আমরা উত্তরে লিখেছি টু ক্লিন দ্য জাম অর্থাৎ জীবাণু পরিষ্কারের জন্য, এটি আমরা নতুন এনেছি। তারপরে এফ হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ড,
হাত ধোয়ার জন্য আমাদের কি ব্যবহার করা উচিত? অ্যান্সার, উই শুড ওয়াশ হ্যান্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত। তাহলে হোয়াট শুড আমাদের কি উচিত? দেখো আমরা এভাবে লিখেছি উই শুড তারপরে ওয়াশ হ্যান্ড তারপরে আমরা উত্তর লিখেছি উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সাবান এবং পানি। জি, হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসাইর? জেসমিন আক্তার নুসাইরকে কি পরামর্শ দেন? জেসমিন আক্তার অ্যাডভাইস নুসাইর দ্যাট হি শুড অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ড বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেয়িং। জেসমিন আক্তার নুসাইরকে পরামর্শ দেন যে খাওয়ার আগে এবং খেলার পরে সবসময় তার হাত ধোয়া উচিত। দেখো আমরা এভাবে লিখেছি যে জেসমিন আক্তার তারপরে এখানে অ্যাডভাইস ছিল, এখানে যেহেতু ডাস ছিল তাই আমরা অ্যাডভাইসের পরে ইএস নিয়েছি। তারপরে কাকে দিয়েছিল? নুসাইরকে দিয়েছিল। নুসাইরকে কি দিয়েছিল? ড্যাট মানে যে, হি শুড তার উচিত, অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ড তার হাত ধোয়া উচিত, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, অ্যান্ড এবং আফটার প্লেয়িং এবং খেলাধুলার পরে। এইস, হোয়াট হ্যাবিট মেক্স নুসাইর হেলদি? কোন অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যকর করবে? দ্য হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ড রেগুলারলি মেক্স নুসাইর হেলদি। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যকর করবে। তাহলে হোয়াট হ্যাবিট, তাহলে এখানে আমরা লিখেছি দ্য হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ড হাত ধোয়ার অভ্যাস রেগুলারলি নিয়মিত, মেক্স নুসাইর হেলদি, দেখো এটি এখানেই ছিল, মেক নুসাইর হেলদি নুসাইরকে স্বাস্থ্যকর করবে। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার অর্থাৎ উত্তর করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে গুড হ্যাবিট মানে ভালো অভ্যাসসমূহ, গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাসসমূহ। আইতে আছে রাইট দ্য অ্যান্সার্স উত্তরগুলো লেখো টু দ্য কোশ্চেন প্রশ্নগুলোর গিভেন দেওয়া ইন অ্যাক্টিভিটি এইচ কার্যকলাপ এইচের। রাইট মানে লেখা, অ্যান্সার মানে উত্তরগুলো, টু মানে দিকে, কোশ্চেন মানে প্রশ্নগুলো, গিভেন মানে দেওয়া, ইন মানে ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। বন্ধুরা দেখো এর আগের পৃষ্ঠায় আমরা যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম সেগুলোই কিন্তু এখানে লিখতে বলছে, এ থেকে এইচ পর্যন্ত, যেগুলো আমরা আগেই সম্পূর্ণ করেছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।